আসসালামু আলাইকুম। যার কেউ নেই তার আছে আল্লাহ। আসলে আমরা যেটা ভাবি যে রিজেকের মালিক কে? আসলে রিজেক দাতা হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা। আজকে আমরা যে এখানে কি নিয়েছি, কি নিয়ে এই রিজেক্ট গুলো কার বাড়ি নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যাই নিয়ে দেখুন, আমাদের সাথে আসুন, আসুন আমাদের সাথে। আমরা কোথায় যাচ্ছি এবং কার ওখানে আসলাম, আমাদের সাথে থাকুন। নামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ রেখে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ ভালোই আছি যাক বাহ। বাবা। এই দেখুন, বলছিলাম না যে রিজেকের মালিক হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা। কার রিজেক কোন জায়গায় কিভাবে রেখেছেন স্বয়ং স্রষ্টা তিনিই ভালো জানেন। এই যে করুণ দম্পতি যে আমরা আসলাম, এই দম্পতির কিন্তু ছেলে সন্তান নাই, আছে চারটে মেয়ে। না, চারটে মেয়ে, চারটে মেয়ের কোনো রকমে কষ্ট করে তাদের বাড়িতে তাদের পৌঁছে দিয়েছেন। যাই হোক, এখন পড়ে আছেন এই দুই জন অসহায় মানুষ। এদের যদি একটা ছেলে সন্তান থাকতো, তাহলে সেই সন্তানটা কাজ কাম করে এনে তাদের খাওয়াতেও এরকম কোনো ব্যবস্থাও নেই। শুধুমাত্র এই দুইজন মানুষ অসহায় জীবনযাপন করেন। তার পাশে আমরা এই যে মানবিক কর্মী হিসেবে আমরা যারা আছি, এই বিচিত্রা মিডিয়া, আমরা আছি আমাদের মাধ্যমে। এই দেখুন, এই বাড়িতে প্রতি মাসে 1 বস্তা করে চাল এই কাতার প্রবাসী রশিদ ভাই দিয়ে আসছে। এই যে রমাদান 1 মাস আমরা সিয়াম সাধনা করব, সংযম করব এবং ত্যাগের মাস, এত সুন্দর একটা মাস। এই মাসে মানুষের বাড়িতে বাজার করার যে একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা, প্রতিটা মানুষই যেন মনে হচ্ছে যেন বাজার নিয়ে একটা ব্যস্ততা। সেই সময় এই করুণ দম্পতির পাশে দেখুন বাজার নেই, তাদের হাট বাজার তো দূরের কথা, তাদের চাল থাকে না, কিন্তু এই চাল প্রতি মাসে 1 বস্তা করে দিয়েছে। এবং এই রমজান সামনে করে নিয়ে এই যে যে বাজারগুলো আমরা নিয়ে আসলাম, আমরা দেখাই সেই বাজারগুলো কি নিয়ে আসলাম। আপনারা আপনারা আমাদের সাথে এখন দেখায় আপনাদের বাজারগুলো, যে কি বাজার নিয়ে আমরা এই বাড়িতে এসেছি। আমরা কি নিয়ে আসলাম এই রশিদ ভাইয়ের পক্ষ থেকে দেখুন, যে চিনি আর সিমাই, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে মুড়ি, এখানে আছে রসুন, আছে 2 লিটার সয়াবিন তেল, আছে মুসুরির ডাল, ময়দা, ছোলা এবং 10 কেজি গোল আলু। এই বাজারগুলো নিয়ে আমাদের এই অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, যিনি কাতার প্রবাসী এই রশিদ ভাই, আমাদেরকে এই বিচিত্রা মিডিয়ার মাধ্যমে এই করুণ দম্পতির পাশে যে দাঁড়িয়েছেন, ঢাল হে সন্তান তুল্য হিসেবে দাঁড়িয়েছেন, যে এই রমজানের মাসে তাদের কাছে এই বাজারগুলো নিয়ে আপনারা পৌঁছে যান। আমরা ঠিক পঙ্খানুপঙ্খভাবে সেই বাজারটা নিয়ে এই দেখুন আমরা চলে এসেছি। এই বাজারটা কেমন লাগছে আপনাদের বলুন। আলহামদুলিল্লাহ, খুব খুশি পাইছি, শুনে খুব দেখে খুব খুশি পাইছি। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক যে ব্যক্তি দিয়েছে, আল্লাহ যেন তার সুখী শান্তি রাখুক, আল্লাহ যেন তার সারা জীবন তার বরকত দিক, আল্লাহ তার কামাইতে বরকত দিক। সেজন্য আমি যতদিনই বেঁচে থাকি, আমি তার দোয়া সবসময় তার দোয়া করবো, নামাজ পড়ে 5 ওয়াক্ত আমি তার নামাজ পড়ে দোয়া করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবা সুখী শান্তি রাখুক। ওর আব্বা মারা গেছে, ওর আব্বার জন্য আপনারা অন্তর খুলে দোয়া করবেন। দোয়া করো, হ্যাঁ। কারণ উনি কিন্তু ইহকাল ছেড়ে পরকালে পরপরে চলে গেছেন। আল্লাহ পাক যেন তার জান্নাতবাসী করে, আল্লাহ যেন তার জান্নাতবাসী করে। খুব ভালো মানুষই ছিল। দেখুন, এই যে আমার চাচা আর চাচি আম্মা এই অসহায় জীবন, আমরা ইতিপূর্বে আমাদের এই ভিডিওগুলো দেখেছি, আপনারা দেখেছেন যে এই করুণ দম্পতির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমরা বললাম যে সন্তানের মতো করে এই বাজারে দেখুন এতগুলো বাজার সুন্দর করে, যে বাড়িতে বাজার করার মতো কোনো অ্যাবিলিটি নেই, সেই বাড়িতে এই রমজানের শুভ আগমন ঘটছে। আগামীকাল রমাদান, আর আজকে তার বাড়িতে এই বাজার কে দিল বলুন? এই রিজেক দাতা হচ্ছে স্বয়ং স্রষ্টা, এই সৃষ্টিকর্তা, তিনি রিজেকের মালিক। কি রিজেকের মালিক আল্লাহ পাক না? মানুষ শুধু ওসিলা, মানুষ শুধু ওসিলা। আমরা এই যে মানবিক কর্মী, আমরা ওসিলা, কিন্তু দিচ্ছে হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক দিয়েছে, ঠিক এই জন্য আল্লাহ পাকের কাছে এদের জন্য দোয়া করতে হবে। প্রবাসে যারা আছে দোয়া করবো, আল্লাহ সবসময় আমি দোয়া করবো, নামাজ পড়ে নামাজ করতো কাজা দিনে বাবা।
পাঁচ ওয়াক্ত নামাজ। যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে আরো যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আছে দেশ এবং প্রবাসে তাদেরকে উদ্বুদ্ধ করাবেন যেন এই রমাদানে অসহায় মানুষের পাশে সবাই একটু দাঁড়ায়। তাহলে এই সমস্ত অসহায় মানুষগুলো তারাও সুন্দরভাবে এই ত্যাগের মাস, এই মহিমান্বিত মাসকে উদযাপিতভাবে সুন্দরভাবে পালন করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।